হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসমুদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আনডু রেডো কাট কপি পেস্ট অ্যান্ড পেস্ট উইথাউট ফরম্যাটিং অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কীভাবে একাধিক ওয়েতে আনডু রেডো কাট কপি পেস্ট এবং পেস্ট উইথাউট ফরম্যাটিংয়ের বিষয়গুলো ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল স্লাইডে চলে আসি। তার গুগল স্লাইডে যাওয়ার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটা আসবো। আসার পর আমরা এখান থেকে সার্চ করে বা আমরা গুগল ড্রাইভ এমনকি আমরা এই গুগল অ্যাপস থেকে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। বাস আপনি যেখান থেকে ঢুকেন না কেন, আপনার প্রথমে কি আপনার এখানে যে জিমেল বা গুগল অ্যাকাউন্টটা থাকবে সেটা সাইন ইন বা লগ ইন করে থাকতে হবে। আর থাকার পর আপনারা যদি গুগল অ্যাপসে যান, যার পরে যে স্লাইড এখানে ক্লিক করলে আপনারা গুগল স্লাইডে আসতে পারেন। বাস গুগল স্লাইডে আসার পরে এখন ধরুন আমাদের কাজটা করার জন্য ধরুন আমরা কী করি, এখান থেকে যে কোনো একটা আমাদের একটা প্রেজেন্টেশন আমরা ওপেন করে নিই। তো এখান থেকে ধরুন আমি এই প্রেজেন্টেশনটা ধরুন এখান থেকে ওপেন করি। করার পরে এখন আমাদের এখান থেকে আমাদের এই আনডু রেডো কাট কপি পেস্ট পাশাপাশি পেস্ট উইথাউট ফরম্যাটিং কাজগুলো করার জন্য আমরা এই যে এডিট মেনুতে বা ট্যাবে চলে আসবো। আসার পরে এখান থেকে প্রথমে দেওয়া আছে আনডু রেডো। তো আনডু রেডোর বিষয়টা ধরুন দেখার জন্য আমরা যদি কী করি, ধরুন আমাদের এই যে এখানে যে টেক্সট আছে, ধরুন আমাদের এই নামটা আমার এখানে আছে, এখান থেকে ধরুন আমি কী করলাম যে এমডি জসিমউদ্দিন খন্দকার থেকে আমি কী করলাম, এখান থেকে ধরুন এই যে খন্দকার যেটা আছে এটা আমি সিলেক্ট করে এখান থেকে ধরুন আমি ডিলিট করে দিলাম। বাস এখন ডিলিট করার পরে আমার মনে হলো যে আমার এই খন্দকার যে এখানে ছিল যেটা এটা আমার প্রয়োজন, ডিলিট করার পরে মনে হলো। তো এখন কিন্তু আমার এখানে আবার টাইপ করতে হবে, কিন্তু এই টাইপটা না করে আমরা ইচ্ছা করে নিয়ে আসতে পারি আন্ডু করে। আর সেটা করার জন্য আমরা এই যে এখান থেকে এডিট মেনুতে চলে আসবো। আসার পরে এই যে আন্ডু, আমরা যদি আন্ডুতে ক্লিক করি, বাস এই যে খন্দকার এটা ওয়ার্ডটা কিন্তু আবার চলে আসলো। এইটা হচ্ছে আন্ডুর বিষয়টা। বাস আন্ডু করার পরে এখন আপনার এটা আবার আন্ডু করে নিয়ে আসার পরে আপনার মনে হলো যে কি এটা আপনার প্রয়োজন ছিল না আদৌ, মানে এটা ডিলিট করাটাই ভালো ছিল। সেক্ষেত্রে কিন্তু আবার ডিলিট দিলে আমরা ডিলিট হয়ে যাবে। কিন্তু ডিলিট না করে আমরা ডিলিটকৃত অবস্থায় আনার জন্য আমরা কি করতে পারি, আমরা এডিটে গিয়ে এই যে রেডো, আমরা যদি রেডো দেই তাহলে আবার ডিলিটের কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন ধরুন আমাদের এখান থেকে এই যে আমরা আনডুরেডের কাজটা যে এখান থেকে করলাম এই এডিট থেকে যে এই সেম কাজটা ইচ্ছা করলে কিন্তু আমরা এই যে এখানে আছে কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। এটা হচ্ছে কিবোর্ড দিয়ে করার জন্য আমরা যদি এখন কি করি, ধরুন কন্ট্রোল জেড চাপ দেই, এই যে আমাদের কিন্তু খন্দকার এসে পড়ছে। আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দেই, রেডো হয়ে গেল। এইভাবে করতে পারি। অথবা আমাদের সেম কাজটা আমরা এখান থেকে করতে পারি, এই যে এখান থেকে টুলবার থেকে আমরা যদি এই যে এখানে ক্লিক করি আন্ডু, আবার এই যে এখানে ক্লিক করি রেডো হয়ে গেল। তো এইভাবে আমরা করতে পারি। বাস আমরা একটা কাজ একাধিকভাবে করতে পারি সেটা দেখলাম। বাস এখন এই টেক্সট ছাড়াও যদি মনে করেন আমরা কি করি, এখান থেকে আমরা এই স্লাইডে চলে আসি। আসার পরে কোনো পিকচার বা কোনো অবজেক্ট বা আপনার যদি কোনো স্লাইডের অংশ বা টেক্সট বক্স, যেমন টেক্সট বক্সটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, চলে গেল। এখন সেম ভাবে আনার জন্য আমরা কন্ট্রোল জেড দিলাম, চলে আসছে। আবার কন্ট্রোল ওয়াই দিলাম, আবার এখানে ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার রেডো করে দিলাম। বাস আবার সেম বিষয়ে এখানে যে আন্ডুতে ক্লিক করলাম, চলে আসলো। আবার এখান থেকে যে আমরা কি রেডোতে ক্লিক করলাম, বা চলে গেল। আবার এখান থেকে আন্ডু, আবার দিয়ে রেডো হয়ে যাবে। আমরা এইভাবে এখান থেকে কোনো এই যে টেক্সট বক্সে করতে পারি। সেমভাবে আপনার কোনো যদি এখান থেকে ইমেজ থাকে বা ভিডিও থাকে, যেইটাই থাকে, যেমন আমার এই শেপটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই শেপটা ধরেন আমি এখান থেকে ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে ডিলিট দিয়ে। বাস এখন সেমভাবে আপনি এটিকে আন্ডু করেন, চলে আসছে। আবার আপনি যদি মনে করেন এখান থেকে আমরা রেডো করতে গেলে সেমভাবে রেডো হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু, কন্ট্রোল ওয়াই দিয়ে রেডো। বাস তারপর আমরা এখান থেকে আন্ডু, আবার এখান থেকে রেডো। তো এইভাবে কিন্তু আমরা দেখেছে যে আমাদের এখানে যে কোনো বিষয় হইতে পারে, কোনো টেক্সট বা কোনো অবজেক্ট বা আপনার যারা স্লাইডও করতে পারে। যেমন এখান থেকে আমাদের স্লাইড, যেমন আমরা এখন কি করলাম, ধরুন এই স্লাইডটা ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর এটা আবার আনতে হবে। টানার জন্য এই যে আগের মতো করে আমরা এই যে এখান থেকে যদি যাই আন্ডু, চলে আসছে। আবার রেডো দিলাম, আবার চলে গেছে। আবার এখান থেকে আন্ডু, চলে আসছে। আবার সেম ভাবে রেডো দিলে চলে আসলো। আবার কন্ট্রোল জেড দিই, আন্ডু, চলে আসছে। এইভাবে আপনি দেখেছে আন্ডারোডের কাজটা আমাদের টেক্সটে বা অবজেক্টে বা আমাদের স্থানে যেখানে প্রয়োজন আমরা যদি ডিলিট করে দিলে এইভাবে আন্ডু করে নিয়ে আসতে পারি। আবার ডিলিটকৃত অবস্থা নেওয়ার জন্য আমরা রেডোর কাজটা করতে পারি। আর সেটা বিভিন্ন ব্যবহার করতে পারি কীভাবে, সেটা কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এখন আমাদের আন্ড্রয়েডের পরে তারপর আমাদের দেওয়া আছে এখানে কি আমাদের যে কাট কপি পেস্ট উইথআউট ফরম্যাটিং। এখন আমরা এই বিষয়গুলো দেখবো। তাই প্রথম আমরা কাটের বিষয়টা জানি। তো এখন কাট বা কপি আপনি যেটাই করেন না কেন, কাট করলে কি হবে, আপনি এক জায়গা থেকে কাইটে আরেক জায়গায় যাবে। আর কপি করলে আপনার এখানেও থাকবে, পাশাপাশি আপনার অন্য জায়গায় যাবে। তো এই দুইটার ক্ষেত্রে আমাদের পেস্টের বিষয়টা প্রয়োজন আছে। বাস এখন আমরা ধরুন কাটের বিষয়টা দেখার জন্য আমরা কি কাট করব। ধর এখান থেকে যে কলনার সব, এখান থেকে আমরা এই যে সব এই টেক্সটটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স অথবা যদি আমরা এডিটে যাই এই যে এখান থেকে কাট, কন্ট্রোল এক্স বা যে কাটে ক্লিক করলাম, বাস কেটে গেল। এটা এখান থেকে কাটার পর আপনি কোন জায়গায় নেবেন, কাটার পর ধরুন আমি এখানে নিয়ে আসবো।
এখানে কোথায় নিয়ে আসবো, ধরুন আমি এখানে নিয়ে আসবো। তাহলে এই যে এখানে কার্সর নিয়ে আসবেন, নিয়ে এসে ধরুন আমি একটা স্পেস বার দিলাম, বাস কার্সর নিয়ে আসার পরে এখন আমি যে এডিটে যাই এই যে পেস্ট, এখন ধরুন কাট করছে, এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। তো এখন পেস্টে ক্লিক করলে আমাদের এটা আবার চলে আসছে, এখানে ওই লেখাটা কাট এখানে চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন কাট করে আমরা অন্য জায়গা থেকে কোনো টেক্সট এবার নিয়ে আসতে পারি। তাহলে কিন্তু আমার এখানে কিন্তু আর নাই, এই যে এখানে নাই, কাট হয়ে আমার এই স্লাইডে এখানে চলে আসছে। এইভাবে আমরা টেক্সট কাট করে নিয়ে আসতে পারি। এই সেম বিষয়টা ধরুন আমরা ইচ্ছা করলে আরেকভাবে করতে পারি। কিভাবে, সেটা কিবোর্ডের মাধ্যমে। ধরুন এখান থেকে আবার কাট করে আগের জায়গায় নিব, তাহলে আবার এই টেক্সটটুকু সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, আমরা তো এখান থেকে দেখছি, ক্লিক করে দেখছি, সেমভাবে কন্ট্রোল এক্স, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিই, বাস আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, এটা গেল। এখন আবার এখানে যে আমরা এখানে নিয়ে আসবো, এখানে যে কোন লাইন শর্ট, এখানে আমরা কার্সর নিয়ে আসে কন্ট্রোল ভি, এই যে এখানে ধরুন যে শর্টকাটকে দেওয়া আছে কন্ট্রোল ভি, আমরা যদি কন্ট্রোল ভি চাপ দিই, বাস আবার পেস্ট হয়ে গেল। এখানে ক্লিক করে দেবো কন্ট্রোল ভি, বাস আবার চলে আসছে। এইটা হচ্ছে আমাদের এখানকার এই বিষয়টা। বাস তারপরে ধরুন এই সেম বিষয়টা আমরা ইচ্ছা করলে আরেকভাবে করতে পারি। কিভাবে, ধরুন এখান থেকে আমি কি করব, যে এই যে জেকে অনলাইন, এটুকু আমি এখান থেকে কাট করব। তাহলে করার জন্য এটুকু সিলেক্ট করে তারপরে আমরা এখানে যদি কি করি, আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। ধর আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে কাট লেখা আছে, এখানে কাট, এখানে ক্লিক করলে কেটে গেল। বাস এখন কোন জায়গায় পেস্ট করবেন, সেখানে কার্সর নিয়ে, এই যে এখানে ধরুন আমি কার্সর নিয়ে আসি, কোথায় আমি ধরুন এখানে পেস্ট করবো, এই যে কার্সর নিয়ে আসলাম। অথবা ধরুন আমি একটা টেক্সট বক্সে করবো, তাহলে এই যে টেক্সট বক্স, আমাকে টেক্সট বক্স তৈরি করলাম, এখানে পেস্ট করবো। তাহলে এখন আমি কি করবো, মাউসের ডান বাটনে ক্লিক করে যে পেস্ট হয়ে গেল। অথবা আপনি যেখানে কার্সর রাখবেন সেখানে হবে। এইভাবে কিন্তু আমরা ধরুন যে কি করতে পারি, আমরা এই কাট আর পেস্টের কাজটা করতে পারি আমরা বিভিন্ন ওয়েতে, সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন আমরা আনডক করে আবার আগের মতো নিয়ে আসি, আনডক করে আমাদের যেখানে ছিল যেখানে নিয়ে আসলাম। বাস আমরা কাটের পরে এবার তো আমাদের কপির বিষয়টা, তাহলে কপির বিষয়টা সেম, কাট করে যেমন কাট করলে কাট হয়ে গেছে, কপি করলে কপি হয়ে যাবে। যেমন আমাদের এখান থেকে ধরুন আমরা এই যে এখানে এই টেক্সটটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমরা এটা কপি করবো, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি, অথবা এডিটে যে এই যে কপি, আমরা কপিতে ক্লিক করলাম, কপি হলো। তাহলে এখানে কিন্তু আছে, এটা কপি করে কোন জায়গায় নেবো, ধরুন আমরা আবার এখানে নিয়ে আসবো বা এখানে নিয়ে আসবো। তো এখানে আপনার কোন জায়গায় নেবেন, এখানে আমি এখানে নিয়ে আসবো। তাহলে এখানে কার্সর নিয়ে এসে আমরা তো কিবোর্ড থেকে কন্ট্রোল ভি অথবা এডিটে যে পেস্টে ক্লিক করি, চলে আসছে। তাহলে এখন কিন্তু আমার এখানেও আছে, এখানেও দুই জায়গায় আছে। কাট করার সময় কিন্তু এখান থেকে কেটে আসছিল, এটা হচ্ছে কাট কপির মধ্যে পার্থক্যটা। বাস এখানে এটা নিয়ে আসলাম। এখন সেম কাজটা আমরা কিবোর্ড দিয়ে করার জন্য আবার ধরেন আমরা কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, আমি এখানে নিব, এখানে কার্সর নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়ে গেল। আবার সেম কাজটা মনে করেন বাংলাদেশটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাউসের ডান বাটনে ক্লিক, ক্লিক করে এই যে কপি, কপি করলেন, বাস কোন জায়গায় পেস্ট করবো, এখানে পেস্ট করবো। ডান বাটনে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পরে যে পেস্টে ক্লিক করে পেস্ট, এইভাবে আমরা করতে পারি। মানে একই কাজ আমরা বিভিন্ন হয়তো করতে পারি, সেটা কিন্তু দেখলাম। বাস এখন ধরুন আমরা এখান থেকেও এই কাট আর কপির কাজটা কিন্তু আমরা দেখলাম, কিন্তু এখান থেকে আমরা টেক্সট দেখলাম। টেক্সট ছাড়া যদি মনে করেন এই যে শেপটা আছে, এই শেপটা ধরুন আমরা কি করবো, এই শেপটা ধরুন আমরা কাট করবো। তাহলে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কেটে গেল। কাট করে আপনার কোথায় নেবেন, আমি এখানে নিব, তাহলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে চলে আসছে, এটা কিন্তু করলাম। অথবা এই শেপটা আমরা এই সেমভাবে এখান থেকে এই যে কাট কেটে গেল, আবার এখানে নিয়ে আসি, আপনি এখানে যে পেস্ট, তাহলে সেমভাবে আপনার শেপ বা আপনি যে কোনো অবজেক্ট হতে পারে ও নিয়ে নিতে পারেন। এখন যদি মনে করেন আমরা কোনো স্লাইড কাট করি, ধরুন আমরা কি করবো, এই যে স্লাইডটা আমি কাট করে আমি অন্য জায়গায় নিয়ে যাবো, তো এটা এখান থেকে সিলেক্ট করে আপনি যেখান থেকে করেন, আমরা এই যে এখান থেকে কাট, বা আপনি কিবোর্ড দিয়ে করতে পারেন, অথবা আপনি যদি মাউসের ডান বাটনে ক্লিক করেন, এখানে যে কাট কপি পেস্টের অপশন দেওয়া আছে, ধরুন আমি কাট করলাম, তো কেটে গেল। কাইটা আপনার কোথায় নেবেন, ধরুন আমি এটা নিচে নিব, তো এটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে মাউসের ডান বাটনে বা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দেই, তাইলেও আসবে। অথবা যদি আমি মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট দেই, তাইলেও কিন্তু আসছে। অথবা এই যদি আমি এখান থেকেও পেস্ট দিই, সেম দেন কয়েকবার কিন্তু আসছে, আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এবার কিন্তু আপনি কাট করে পেস্ট করতে পারেন। এখন যদি কপি করে পেস্ট করি, তখন এখানেও থাকবে, উপরেও যাবে, যেমন এটা আমি কপি করে পেস্ট করবো, এটা সিলেক্ট করা আছে, কন্ট্রোল সি দিয়ে কপি। এখন আমি এটা নিচে নিব, তো এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি দিলাম, এই যে নিচে চলে আসছে, এখানেও আছে, এখানেও আছে, দুই জায়গায় আছে। আবার যদি মনে করেন আমি কি করি, এই যে এটা সিলেক্ট করবো, এটা আমি সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক, এই যে কপি, কপি করলাম, কপি করে আমি এটা এখানে থাকবে, তারপরে ধরুন আমি প্রথমটা নিচে নিব, তাহলে আবার এখানে আমি এডিটে বা মাউসের ডান বাটনে ক্লিক করে যে পেস্ট, তাহলে আমার এখানেও আছে, নিচেও আছে। এইভাবে কিন্তু আপনি করতে পারেন। সেম বিষয়টা আপনি এখান থেকে বা এখান থেকে এক জায়গাতে করলেই হবে। এইভাবে আমরা ধরেন যে আমাদের স্লাইড বা আমাদের কোনো টেক্সট বা চাইলে আমরা কোনো শেপ, বা আপনি যদি চান যে এখান থেকে এটাও করবেন, এই যে স্লাইডটা টেক্সট বক্সটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল সি বা আপনি কন্ট্রোল এক্স দিয়ে কাট হয়ে যাবে, বা আপনি এখান থেকে কপি বা যেটাই করুন, আমরা কপি করলাম, কপি করার পরে আবার এটা পেস্ট, তাহলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম, বাস এই যে আমাদের এটা পেস্ট হয়ে গেল। এইভাবে আপনি যে কোনো বিষয়ে আপনার কাট কপি পেস্ট করতে পারেন। তো সেটা কিন্তু আপনাদের আমি এখানে
প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে আমাদের কাট কপি পেস্টটা আমরা যে বিভিন্ন ইগুলো টেক্সট বা কোনো স্লাইড বা যে অংশ যেটা হোক না কেন কীভাবে বিভিন্নভাবে কাট কপি পেস্ট করতে হবে সেটা দেখাই দিলাম প্র্যাকটিক্যালি। বাস এখন আমাদের এখানে এই কাট কপি পেস্ট ছাড়াও কিন্তু আমরা যদি এডিটে আসি, আসার পরে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে কি, যে পেস্ট উইথাউট ফরম্যাটিং। তাহলে আমরা ফরম্যাটিং ছাড়া পেস্ট করতে পারি, সেটা কিন্তু আমরা ধরুন যে এখান থেকে শর্টকাট বা এখান থেকে ক্লিক বা আমরা মাউসের ডান বাটনে আমরা 2-3 ভাবে করতে পারি। তখন করার জন্য এখন আমরা কি করব, প্রথমে আমরা ধরুন যে যেহেতু ফরম্যাটিং ছাড়া পেস্ট, তাহলে প্রথমে ধরুন আমরা এখানে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে টেক্সটটা আছে, এই যে টেক্সটটুকু সিলেক্ট করে আমাদের কিন্তু ফরম্যাটিং অলরেডি করা আছে। তারপরে ধরুন আমরা একটু বড় করলাম, তারপরে ধরুন আমাদের একটা কালার চেঞ্জ করে আমরা দিচ্ছি, এই কালারটা দিলাম। তারপরে ধরুন আপনার বোল্ড ইটালি করলাম, আরও যা করা দরকার আপনার ফরম্যাটিং করবেন। পাস করার পরে এখন এই যে আমার এখানে যে টেক্সটার মধ্যে যে ফরম্যাটিং করা আছে, এখন আমরা যদি কী করি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি, বা আমরা যেমনি কপি করি না কেন, তখন কপি করলাম। কপি করার পরে যদি আমি এখানে ধরুন চলে আসি, আসার পরে ধরুন আমি একটা টেক্সট বক্স তৈরি করে আমি পেস্ট করবো, অথবা আমি এমনিতে নর্মাল এখানে পেস্ট করবো। তাহলে কার্সর নিয়ে আসে এখন যদি মনে করেন এখানে আমি পেস্ট করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, তাহলে এখানে যে সেম ফরম্যাটিং সহকারে টেক্সট আছে, সেম বিষয়টা কিন্তু আমার এখানে চলে আসছে। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে যখন পেস্ট হবে তখন নর্মাল শুধু টেক্সটটা আসবে, কোনো ফরম্যাটিং পেস্ট হবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে ধরুন আমাকে এটা আমি ডিলিট করে দিয়ে পেস্ট করার জন্য আমরা এই যে এখান থেকে চলে আসবো, পেস্ট উইথআউট ফরম্যাটিং ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু ফরম্যাটিং সারা পেস্ট হয়ে গেছে এখানে। বা আপনি যেখানে কার্সর নেন না কেন, যেমন এখানে নিলাম, এখানে পেস্ট করবেন। এই যে এখানে কার্সর নিয়ে আসেন, বাস কার্সর নিয়ে আসার পরে এখানে ধরুন আমরা যদি আবার যে এডিটিংয়ে পেস্ট উইথআউট ফরম্যাটিং, তাহলে ফরম্যাটিং সারা কিন্তু এখানে পেস্ট হইতেছে। তাইলে এখন এইটা হচ্ছে ফরম্যাটিং সারা পেস্ট করা বিষয়টা। এখন ধরুন আমরা একটা অন্য বিষয় দেখি, আমরা ধরুন এই টেক্সটটা আমরা সিলেক্ট করি, এটা ফরম্যাটিং করে আছে, সিলেক্ট করে আমরা এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এই ফরম্যাটিং সারা পেস্ট করার জন্য সেমভাবে আপনি কোথায় করবেন, আমরা এখানে যাই, তখন এখানে আমরা একটা টেক্সট বক্স বা এখানে করতে পারি। তখন একটা টেক্সট বক্স আমি তৈরি করে নিচ্ছি, তখন এখানে আমি যদি নর্মালি পেস্ট করি, এই ফরম্যাটিং সহকারে পেস্ট হয়েছে। আমরা আনলক করে আগের মতো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা ধরুন এডিটে যাই, এই যে পেস্ট উইথ ফরম্যাটিং বা কন্ট্রোল শিফট বি দিলে হবে। আমরা যদি কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমরা বি চাপ দিই, তাহলে কিন্তু ফরম্যাটিং সারা হচ্ছে, এইভাবে হইতে পারে। অথবা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, এই যে এখানে দেওয়া আছে পেস্ট উইথআউট ফরম্যাটিং, আমরা এখানে ক্লিক করে সেম কাজটা করবে। কিন্তু আমরা ডাইরেক্ট যদি কন্ট্রোল বি দিই, তাহলে ফরম্যাটিং সহকারে আসছে। তাহলে আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কি দেখলাম, যে কিভাবে আমরা একাধিক ওয়েতে আনডু, রেডু, কাট, কপি, পেস্ট এবং পেস্ট উইথআউট ফরম্যাটিং এর বিষয়গুলো ইউজ করতে পারি। সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মাল্টিপল ওয়ে আনডু, রেডু, কাট, কপি, পেস্ট অ্যান্ড পেস্ট উইথআউট ফরম্যাটিং অন গুগল স্লাইড, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।